মোটামুটি ইসলাম শরীয়তের বিধান হলো যে কোনো কলার যে কোনো রঙের টুপি পরিধান করা যায়, জায়েজ। সালামের জবাব, সালামের উত্তরও উচ্চারণ করে দিতে হবে। আপনাদের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখতে আমাদের পি নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমসাময়িক জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে যুগ জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার, মুফতি আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান মুদ্দাজিল্লাহুল আলী হুজুরকে আমাদের যুগ জিজ্ঞাসা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আমাদের নিয়মিত প্রশ্ন, একই নামাজে একাধিক সাহু হলে কতবার সাহু সিজদা দিতে হয়? ধন্যবাদ। একই নামাজে যদি বারবার সাহু সাজদা ওয়াজিব হয়, তখন পরবর্তী শেষ পর্যায়ে আখেরি বৈঠকে একবার সাহু সাজদা আদায় করবে। একবার সাহু সাজদা আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে, ওনাকে বারবার সাহু সাজদা দিতে হবে না। ধন্যবাদ। ধন্যবাদ হুজুর। আমাদের দ্বিতীয় প্রশ্ন, নামাজরত অবস্থায় কারো সালামের জবাব ইশারায় দিলে নামাজ ভঙ্গ হবে কিনা? সালামের জবাব দিতে হয় ইসলামী শরীয়তের বিধান মোতাবেক। সালামের জবাব দিতে হবে উচ্চারণ করে। যেভাবে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম যেভাবে উচ্চারণ করে দিই, তদ্রূপ সালামের জবাব, সালামের উত্তরও উচ্চারণ করে দিতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। তবে ইশারা ইঙ্গিতে সালামের জবাব বা উত্তর দেওয়ার কোনো বিধান পরিচালিত নাই। এই জন্য নামাজের অবস্থায়, এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, প্রত্যেকটি নামাজের ক্ষেত্রে সালাম দেয়া এবং সালামের জবাব দেয়া উচ্চারণ করে। আর সালামের অর্থই হলো সালাম প্রদান করতে হবে উচ্চারণ করে, সালামের জবাবও দিতে হবে উচ্চারণ করে। তো এটা নামাজ, যে সমস্ত কারণে নামাজ ভেঙে যায়, যেগুলি মুফসাদাতুস সালাত, তার মধ্যে সালাম দেয়া আর সালামের উত্তর প্রদান করা, দুটোটা আপনার মুফসাদাতুস সালাতের অন্তর্ভুক্ত, যেসব কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। সুতরাং এখানে মসলা হলো, নামাজ অবস্থায় কেউ সালামের জবাব দিবে না, কেউ সালামের উত্তরও দিবে না, উচ্চারণ করে। আর এখানে ইশারার কোনো প্রশ্ন আসতেছে না, যেহেতু সালাম দিতেও হবে উচ্চারণ করে, জবাবও দিতে হবে উচ্চারণ করে। সুতরাং এখানে ইশারা ইঙ্গিতে সালামের উত্তর দেওয়ার কেউ চেষ্টা করবে না নামাজরত অবস্থায়। ধন্যবাদ। দর্শক, আমরা বুঝতে পারলাম নামাজ অবস্থায় নামাজই পড়বেন, অন্য কিছু এখানে নিয়ত আসলে বা অন্য কিছু করলে নামাজ থাকবে না। এটা ইশারায় হোক আর যেভাবে হোক, এটা উত্তর দেওয়া যাবে না। নামাজ অবস্থায় নামাজই শুধু নামাজই পড়বেন। মহেশখালী কক্সবাজার থেকে আলাউদ্দিন, তিনি লিখেছেন, মানুষ চিকিৎসার জন্য শহরে যেতে হয়, দূরে যেতে হয়। এমত অবস্থায় তিনি 15 দিনের কম বেশি নিয়ত করতে পারে না। রোগ যখন ভালো হয় বা ডাক্তার তাকে ছেড়ে দেয়, তখন তিনি কি মুসাফির নাকি মুকিমের নামাজ পড়বেন? এখানে যে কোনো কারণে সফর করলে শরীয়তের দৃষ্টিতে মুসাফির হওয়ার জন্য সফরের যে দূরত্ব রয়েছে, এই দূরত্বকে সফর করে সফরের নিয়তে যদি ঘর থেকে বের হয় এবং তিনি 15 দিন বা 15 দিনের কমে গন্তব্যস্থলে অবস্থান করার যদি নিয়ত করে 15 দিনের ভিতরে, তখন তিনি মুসাফির। তখন তিনি ঘর থেকে যখন বের হবেন, ঘরের সীমানা অতিক্রম করার পর তিনি মুসাফির হিসেবে নামাজ আদায় করবেন। অর্থাৎ
যে সমস্ত ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট, সেখানে তিনি 2 রাকাত পড়বেন। আর ফজরের ফরজ 2 রাকাত, এখানে কোনো কসর নাই। মাগরিবের ফরজ 3 রাকাত, এখানে কোনো কসর নাই। আসা যাওয়ার পথে তিনি মুসাফির। আর যদি 15 দিনের কমে উনি অবস্থান করার নিয়ত করেন সফরের দূরত্বে যাওয়ার পর, তখন তিনি মুসাফির। আর আপনি যেটা প্রশ্ন করেছেন, যেহেতু উনি চিকিৎসার জন্য আপনার ইন্ডিয়া, ভারতে গিয়েছেন, অথবা চট্টগ্রামের মানুষ ঢাকায় গিয়েছেন, উনি ওখানে কয়দিন থাকবেন এটা জানেন না। এটা 5 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 15 দিন, 20 দিনও হতে পারে। ওনার চেক আপ, পরীক্ষা নিরীক্ষা, আপনার বিভিন্ন ডাক্তারের পরামর্শের একটা ব্যাপার রয়েছে। ওই ক্ষেত্রে তিনি মুসাফির। যখন উনি নিশ্চিতভাবে ওনার ধারণা নাই, নিয়ত নাই যে আমি 15 দিনের বেশি অবস্থান করব, তখন তিনি এই সন্দেহের অবস্থায় তিনি যতদিন থাকবেন ততদিন তিনি মুসাফির। আসা যাওয়ার পথও মুসাফির, বাড়ির সীমানায় পৌঁছার আগ পর্যন্ত, এবং ওখানে চিকিৎসার জন্য যতদিন থাকবেন অনিশ্চিতভাবে সেখানেও মুসাফির। হ্যাঁ, মুকিম হবে একমাত্র যদি ওনার নিয়ত ফি বলদিন ওয়াহেদ, এক শহরে যদি 15 দিন বা 15 দিনের বেশি উনি নিয়ত করেন অবস্থানের জন্য সফরের দূরত্বে, এটা কনফার্ম নিয়ত করতে হবে মুকিম হওয়ার জন্য, যে আমি 15 দিন বা 15 দিনের বেশি আমি সেখানে আমি অবস্থান করব। আমি যেখানে আমার কাজকর্ম রয়েছে, এবং আমার রুগীকে নিয়ে আমাকে প্রায় 20 দিন, 1 মাস থাকতে হবে। মোটামুটি 15 দিনের বেশি উনি কনফার্ম, নিশ্চিত, তখন তিনি হবেন মুকিম। আর যেভাবে দুদুল্যমান, সন্দেহজনক অবস্থার প্রেক্ষিতে যে আমি কয়দিন থাকবো জানি না, তখন তিনি মুসাফির। তখন তার উপর মুসাফিরের হুকুম প্রবর্তিত হবে। ধন্যবাদ হুজুর। আমাদের দ্বিতীয় প্রশ্ন গোলাম মুরসালিন ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় অনেকে কালো টুপির উপর গুরুত্ব দেয়। আমার প্রশ্ন, কালো টুপি পরা সুন্নত নাকি ওয়াজিব বা ফরজ, এই ধরনের উনি জানতে চেয়েছেন। এটা হলো কালো টুপি। আমার মাথায়ও কালো টুপি রয়েছে। অনেকেই মাথায় কালো টুপি শোভা পায়, অনেকের মাথায়। মোটামুটি ইসলামী শরীয়তের বিধান হলো যে কোনো কালার, যে কোনো রঙের টুপি পরিধান করা যায়, জায়েজ। কালো, সাদা, সবুজ, যে কোনো কালার। টুপির উদ্দেশ্য হলো আপনার মাথাকে ডেকে ফেলা। তো টুপি পরিধান করা, মতলাকান টুপি পরিধান করা সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপিও পরিধান করেছেন, পাগড়িও পরিধান করেছেন। সুতরাং টুপি পরিধান করা সুন্নত, পাগড়ি পরিধান করাই তো সুন্নত। তবে আপনার টুপির ক্ষেত্রে কালো টুপি পরিধান করতে হবে বা সবুজ রঙিন টুপি পরিধান করতে হবে, এটা কোনো অপরিহার্য বিষয় নয়। তবে কেউ কেউ সবুজ টুপি ব্যবহার করেন, যেহেতু গুম্বিদা খতরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের রং সবুজ, এটা ভালো কথা। উনি ভালো নিয়তে পড়েছেন, ভালো কথা, কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না। আর কালো টুপি, তবে কালো টুপির ব্যাপারে একটা বর্ণনা পাওয়া যায় সাইয়্যিদুনা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইমামে আজম আবু হানিফা বলেন তাবেঈ। উনি বেশ কয়েকজন সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়েছে। তাই 4 মাযহাবের ইমামের মধ্যে ইমামে আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহিম, 4 ইমামের মধ্যে ইমামে আজম আবু হানিফা তিনি একমাত্র তাবেঈ। আর বাকি 3 জন ইমাম তবে তাবেঈনের অন্তর্ভুক্ত। তো ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ফেল, রাসূল পাকের বাণী কর্ম, এটা যেরকম হাদিস, সাহাবায়ে কেরামের বাণী কর্ম এটাও হাদিস। তদ্রূপ তাবেঈন যারা ইমানের সাথে সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করেছেন এবং ইমানের উপর
এন্তেকাল করেছেন, তাবেঈন যাদেরকে বলা হয়, উনাদের কৌল ফেল, উনাদের বাণী এবং উনাদের কর্ম, এটাও সুন্নত, এটাও হাদিস হিসেবে শরীয়তের পরিভাষায় পরিগণিত। যেহেতু ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েক প্রকারের টুপিকে বেশি পছন্দ করতেন, কয়েক প্রকারের টুপি পরিধান করতেন, তার মধ্যে একটা আছে আপনার আল কালানসুয়াতুস সাউদা, উনি কালো টুপি, কালো লম্বা টুপি পরিধান করতেন। যে কয়েকটি টুপি তিনি পরিধান করতেন তার মধ্যে একটি কালো টুপি। এই হিসেবে কেউ যদি ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দনীয় টুপির মধ্যে একটি হলো কালো লম্বা টুপি, এই নিয়তে যদি কেউ পরিধান করেন এটা উত্তম, এটা উত্তম, এটা ভালো। ইমামে আজম আবু হানিফার দিকে একটি নিসবত হয়ে গেল, তো এটাতে কোনো অসুবিধা নাই। তবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলা যাবে না। অনেক বুজুর্গানের দিনও এভাবে কালো এভাবে টুপি যেমন পরতেন, যেমন ইমাম শের ইমাম আহলে সুন্নাত, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দুনা আজিজুল হক শের বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কালো টুপি পছন্দ করতেন। এভাবে আরো অনেক আউলিয়া ইকরাম, হক্কানি আউলিয়া কেরামরা কালো কালো টুপি পছন্দ পরতেন। করেছেন। আউলিয়া কেরামদের সুন্নাত। আমাদের হুজুরকে অনেক গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন যুগের নয়, পৃথিবী বিখ্যাত হক্কানি আলেমে দ্বীন, লক্ষ লক্ষ আলেমে দ্বীনের উস্তাদ, মুফতি আহলে সুন্নাত, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক প্রিন্সিপাল হযরত আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান মাদাজিউল্লাহ আলী। আমি হুজুরকে পি নিউজ পরিবারের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবে আপনাদের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখতে আমাদের পি নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পি নিউজ পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে, আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।